তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মণ্ডল। আর এখন আমি বর্তমানে আছি নদীর ধারে। গঙ্গা নদীটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। দেখো, এই হচ্ছে আমাদের বড় গঙ্গা নদী। আর এই নদীটার জলটা দেখো, বিশাল একদম, প্রচুর জল, যেদিকেই দেখছি শুধু জল আর জল। আর কালকে বেশ পরিমাণের ভাঙন হয়েছিল, সেই ভাঙনটাও আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওতে। ক্যামেরাম্যান তোমাদের দেখাচ্ছে। দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ সামনে, সেই জায়গাটা কিন্তু কালকে বেশ পরিমাণে কিন্তু ভাঙন হয়েছে। আর সেই ভাঙনের ফলে আজকে আবার কিন্তু বস্তাই দেওয়া হলো, যে বস্তাতে কোনো ভাঙন থামবে না, তবুও কিন্তু বস্তায় দেওয়া হচ্ছে। আর এই জায়গাটা সামনে, এই যেটা ভিতরে ঢুকে আছে হালকা, সেই জায়গাটাই কিন্তু কালকে ভেঙেছে। আর সেই ভাঙার ফলে মানুষজনের অবস্থা কি হয়েছে আমি একটু গ্রামটার দিকে দেখাতে বলবো। দেখো, কত একদম নদীর কাছে এই বাড়ি ঘরগুলো, এগুলো সব ভাঙতে শুরু করে দিয়েছে। আর আমাদের গ্রামটা দেখো, সামনে বাঁশঝাড় দেখতে পাচ্ছ, সেইটা যে আমাদের গ্রামটা। আর কি বলবো, খুবই কম দূরত্ব বন্ধুরা, আমাদের গ্রাম থেকে মাত্র 20 থেকে 30 মিটার দূরত্ব হবে। আর সব থেকে আমাদের দুঃখের ব্যাপার হলো কি, এত ভাঙা সত্ত্বেও আমাদের সরকার কোনো রকম কাজ করছে না, শুধু বস্তা ছিঁড়া বস্তার কাজ করছে। যে বস্তার কাজ করে কোনো রকমেই নদী ভাঙন থামছে না। এর আগে এর আগে 2 বছর বস্তার কাজ করা হয়েছে, একটুও নদী ভাঙন থামেনি। এর আগে গ্রামটা ছিল কান্তুরলা, সেই গ্রামটা আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। দেখো, যেই দিকে জলগুলো খুব মানে উথাল পাথাল করছে, সেখানেই ছিল কান্তুটলা গ্রাম। সেই গ্রামটা কিন্তু সম্পূর্ণই এখন নদীর তলায় তলিয়ে গেছে। আর সেই সময়ে কিন্তু এই এই বস্তাগুলোই ফেলা হচ্ছিল নদীতে। আর এই বস্তা ফেলা সত্ত্বেও গোটায় গ্রাম তলিয়ে গেল নদীতে। তার জন্যই আমি বলছি কি, বস্তা ফেলে কোনো লাভ নেই, শুধু টাকাগুলো জল হচ্ছে। আর সাধারণ মানুষের বোঝানো হচ্ছে, কিন্তু বস্তা ফেলে একটুও নদী ভাঙন থামছে না, আর থামবে না ও। আর তার জন্যই গ্রামবাসীদের আবেদন, আমাদেরও আবেদন কি একটা পাথরের কাজ হোক। পাথর দিয়ে কাজ হলে কিছুটা বাঁচবে, কিছুটা রক্ষা পাবে। না হলে যতটি গ্রাম আছে দিয়াতে, সব আস্তে আস্তে কিন্তু নদীর তলায় তলিয়ে যাবে। আর এই দিকটা দেখাতে বলবো আমি, মুলিরাম টোলাটা। দেখো, ওইদিকেও কিন্তু বাড়ি ঘর ভাঙছে, আমি জুম করে দেখাচ্ছে ক্যামেরাম্যান। ওইদিকেও কিন্তু মানুষজন বাড়ি ঘর ভাঙতে শুরু করে দিয়েছে। আর ওই দিক থেকে কিন্তু নদীর দূরত্বটা আরো কম। আর এখন আমি বর্তমানে আছি শ্রীকান্তটোলা আর মুলিরামটোলার গ্রামের মাঝখানে। এই গ্রামটা হচ্ছে শ্রীকান্তটোলা, গ্রামটার দিকে একটু দেখাতে বলবো। সামনে দেখতে পাচ্ছ এই গ্রামটা আছে শ্রীকান্তটোলা। এই গ্রামেরও বেশ বাড়ি ভেঙেই নিল সবাই। কালকে যে ভাঙন হয়েছে, সেই ভাঙনটার ফলে আরো মানুষ কিন্তু বাড়ি ঘর ভাঙতে শুরু করে দিয়েছে, কারণ বস্তা ফেলছে, বস্তা ফেলে কোনো লাভ নেই, কোনো নদী ভাঙন থামছে না। হ্যাঁ, আর মুলিরামটোলা গ্রামটা দেখাবো আমি তোমাদের। দেখো, এই সামনে যে বাঁশের ঝাড়গুলো দেখতে পাচ্ছ, সেইটা হচ্ছে মুলিরামটোলা। আর মুলিরামটোলা থেকেও কিন্তু নদী দূরত্ব খুবই কম। তো কিছু করার নেই বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই, এর পরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা শেষ করার আগে আর একবার আমি তোমাদের নদীর ভিউটা দেখাতে চাই। Good.